ক্রিকেট মাঠে যখন বাঘা বাঘা অ্যানালিস্টরা ফেল মেরে যায়, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করলো একটি টিয়া পাখি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আইপিএল 2026-এর 67তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কে জিতবে তা নিয়ে জ্যোতিষী টিয়া এমন এক অবিশ্বাস্য রেজাল্ট ফাঁস করেছে যা দেখে দুই দলের সমর্থকরাই স্তম্ভিত। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, আইপিএল 2026-এর লিগ পর্বের শেষের দিকের রোমাঞ্চ এখন তুঙ্গে। আজকের ম্যাচ নাম্বার 67, যেখানে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম দুই মারকুটে দল, অরেঞ্জ আর্মি বনাম রেড অ্যান্ড বোল্ড ব্রিগেড। একদিকে প্যাট কামিন্সের দল ও অপরদিকে আরসিবির ব্যাটিং গভীরতা আর কোটি কোটি ভক্তের আবেগ। এই ম্যাচটি শুধু দুটি পয়েন্টের লড়াই নয়, এই খেলাটি প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য মরণ বাঁচন লড়াই। দুই দলের শক্তি এবং সামর্থ্যের অ্যানালাইসিস করতে গেলে আইপিএল 2026 সালে হায়দ্রাবাদ যেন এক রান তোলার মেশিন। পাওয়ার প্লেতে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার সেই চেনা তাণ্ডব এখনও প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। মিডল অর্ডারে ক্লাসেনের ফিনিশিং টাচ দলকে যে কোনো বড় স্কোরে নিয়ে যেতে পারে, আর বোলিংয়ে অধিনায়ক প্যাট কামিন্স নিজেই নেতৃত্ব দিচ্ছেন। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে পাওয়ার প্লেতে বিধ্বংসী রান রেট এবং যে কোনো বোলিং লাইন আপকে গুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা। তাদের দুর্বলতা বলতে, যদি ওপেনিং জুটি দ্রুত ভেঙে যায় তবে মাঝে মধ্যে মিডল অর্ডার চাপে পড়ে খেই হারিয়ে ফেলে। অন্যদিকে আরসিবির গল্প একটু আলাদা। আরসিবি মানেই কাগজে কলমের সেরা আর মাঠে চরম নাটকীয়তা। বরাবরের মতোই বিরাট কোহলির ব্যাট রান প্রসব করছে। প্রবাসী বাংলাদেশিদের একটা বিশাল অংশ কিন্তু এই কোহলির কারণেই আরসিবিকে সাপোর্ট করে। এই ম্যাচে আরসিবির মূল শক্তি তাদের টপ অর্ডার এবং টিম ডেভিডের মতো ইম্প্যাক্ট প্লেয়ারদের হুট করে জ্বলে ওঠা। চেজিং করার ক্ষেত্রে কোহলি অবিশ্বাস্য ফর্ম এবং দলের লড়াকু মানসিকতা রয়েছে। তাদের দুর্বলতা হচ্ছে ডেথ ওভার বোলিং। শেষ 4 ওভারে রান গলিয়ে ফেলার পুরনো রোগটা যদি তাদের আজকের ম্যাচে দেখা যায়, তবে হায়দ্রাবাদের ব্যাটাররা তাদের ছাতু বানিয়ে ফেলতে পারে। পিচ রিপোর্ট বলতে, এই ম্যাচটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানকার উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক। বাউন্ডারি ছোট হওয়ায় ছক্কার বৃষ্টি দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। টসে জিতে যে কোনো অধিনায়কই চাইবেন প্রথমে ফিল্ডিং করতে, কারণ শিশির বা ডিউ ফ্যাক্টরের কারণে রাতের দিকে রান তাড়া করা অনেকটাই সহজ হবে। স্কোর বোর্ডে যদি 200 রানও ওঠে তাহলে সেটি নিরাপদ বলা যাবে না। এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে দুটি দল প্রায় একই রকম। যদিও এই দুই দলের সর্বশেষ 5 বারের দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 3 বার, সানরাইজার্স হায়দ্রাবাদ 2 বার জিততে পেরেছে। তাই তো এই ম্যাচটি তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে হচ্ছে। আর এদিকে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের খাম। আপনি ঠিকই শুনেছেন, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদই জিততে চলেছে। সুপ্রিয় দর্শক, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, আইপিএল 2026-এর 67তম ম্যাচে কোন দল জিতবে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, তা আপনিও জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।